আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন, আমরা দেশ গ্রামে কলমি শাক টোকাই টোকাই পুষ্করিণীর পার দিয়ে আইন খাই। আর ঢাকা শহর দেখছেন কলমি শাকের চাষ। দেখেন, জুম দিয়ে দেখাও। কলমি শাকের চাষ মানে আপনি ঢাকার শহরে চাইবে মাত্র সবকিছুই পাবেন। গ্রামগঞ্জে আসলে বড় মাঠ থাকলে কি হবে, আপনি যা চাবেন পাবেন না, যেটা শহরে পাওয়া যায়। তো দেখেন, আমরা কলমি শাক পুষ্কুনিতে টোকাই টোকাই খাই। আর দেখছেন চাষ করছে, অভাব কি জিনিসটা শহরে নাই, এই কারণেই অভাব নাই। তো ধানের বিষয়টা আমি শহরে ঢাকার ধানের অবস্থাটা আপনাদের দেখাই। মানে ধানা জমিতে কিভাবে ধান হয় আপনারা একটু দেখেন, তাহলে বুঝবেন ধানের পরিস্থিতিটা কি। দেখেন, এলে ঢাকা শহরের ধান দেখছেন, ঢাকা শহরের ধান কত পরিমাণে হয় আপনারা বুঝেন, অবাক হয়ে যাওয়া লাগে না? দেখেন এত পরিমাণে ধান হয়েছে, মানে কোনো ফাঁকা নাই। এই একটা গোছার ভিতরে দেখেন কোনো জায়গায় ফাঁকা নাই, এত পরিমাণে ধান হয়েছে। দেশ গ্রাম কিরে কয়, আর তো ঢাকা শহর অনেক ভালো ধান হয়, কলমি শাকের চাষ হয়, লাল শাক, পালং শাক, পুঁই শাক, সব তো ক্লিয়ার। এই জন্য ঢাকা শহর চাইবে মাত্র সবকিছু পাওয়া যায় ভাই। দেশ গ্রামে বইয়া এই ঢাকা শহর যা মনে করেন আমরা পাই, দেশে সহেও দেই না। দেশের মানুষ এই টিপটাপে খাইয়ে লয়ে আছে কোনো মতে আর কি, বাঁচতে আছে। এরা শহর জিনিসটা কি, শহর জিনিসটা বোঝে না। মানে কি বলবো, আর কচুরলতি, সিম, বরবটি, লাউ শাক, পুঁই শাক অসিজনে পাওয়া যায় সব, মানে যা চাইবেন পাবেন। আমি তো স্বাভাবিক একটা জিনিস আপনাদের দেখাইলাম। এই ঢাকা শহর কলমি শাকের চাষ করে, গ্রামগঞ্জে আমি দেখিনি। তারা পুষ্করিণী থেকে দুই একটা টোকাই টুকাই আইনে খায়, খুব মজা করে খায়। আসলে ওই খাবারগুলো খুব সুস্বাদুর খাবার, যেটা আমরা এইগুলানে পাই না, বাস্তব। কিন্তু ঢাকা শহর চাইলে পাওয়া যায়। ধানের পরিস্থিতি দেখছেন, এত পরিমাণে ধান হয়েছে, মানে কল্পনা ছাড়া। তো বিষয় হচ্ছে মানুষ কয়দিন বাঁচে আসলে, খাইলে তো বাঁচতে হইব। দেশের মানুষ ধরে গেছে একটা কারণেই, দেশ ছাড়া নাই এর জন্য। আর লবণাক্ত দেশ। আমার কথাবার্তায় আপনারা অসন্তুষ্ট হন, রাগ করতেছেন? আমি সবসময় সত্য জিনিসগুলো প্রকাশ করি, বলি আপনাদের, অসন্তুষ্ট হবেন না। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, বেশি খুশি হবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।